আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে রাহিমের স্কুলের পক্ষ থেকে স্বাগত। আমরা কাজ করছি অনুশীলনী 4.1 এর উদাহরণের। আমরা গত ক্লাসে শেষ করেছি 1 থেকে 10 পর্যন্ত, আর আজকে আমরা শেষ করব 11 থেকে 15 পর্যন্ত। আর 11 থেকে 15 পর্যন্ত করলেই তোমাদের উদাহরণের সব অঙ্কগুলাই শেষ হয়ে যাবে। আর শুধু বাকি থাকবে হচ্ছে কি কাজের অংশগুলো আমি তোমাদের পরের ভিডিওতে শেষ করে দেব। তাহলে সরল করো, আমাদের 11 নম্বর অঙ্কে দেওয়া আছে সরল করো। কিভাবে দেওয়া আছে? 5a - 7b হোল স্কয়ার প্লাস 2 * 5a - 7b * 7b 9b - 4a প্লাস 9b - 4a হোল স্কয়ার। তো এই ক্ষেত্রে আমরা কি করব? সমাধান। আমরা এই রিলেটেড অঙ্ক কিন্তু হচ্ছে অনুশীলনীতে করেছি, যথাসম্ভব 2 নম্বরে দেওয়া ছিল। সরল করো এর ক্ষেত্রে এই যে দেখো প্রথম পদটা এইটা মিল আছে, আবার এটা আর এটা কি মিল আছে। তাহলে আমরা এখানে কি করব? ধরি 5a - 7b সমান কি ধরবা? যেটা অঙ্কে নাই সেই জিনিসটা ধরতে হবে। তাহলে এই ক্ষেত্রে তুমি কি ধরতে পারো? x এবং আর একটা ধরো 9b - 4a সমান কি ধরবা? y ধরবা। অতএব খেয়াল করে দেখো 5a - 7b এর পরিবর্তে তুমি ধরেছো x, তাহলে 5a - 7b এর পরিবর্তে আমি কি লিখবো? x। ভালো করে দেখো এই জায়গাটাতে আমরা মান বসাবো। এটার পরিবর্তে তুমি ধরেছো x, উপরে আছে স্কয়ার প্লাস 2 আছে, তারপরে গুণ চিহ্ন দিলেও হয়, না দিলে আচ্ছা যাও দিব না। তাহলে এটার পরিবর্তে কি ধরেছো? x, এটার পরিবর্তে কি ধরেছো? y প্লাস এর পরিবর্তে কি ধরেছো? y, উপরে আছে স্কয়ার দিয়ে ফেললাম। তাহলে এবার এই গোটাটা সমান তুমি কি জানো? x + y হোল স্কয়ার। এখন কথা হচ্ছে যে এখানে তো আমরা আর অ্যানসার রাখতে পারবো না। তাহলে x + y কিন্তু আমাদের x ধরে নেওয়া মান, yটাও কি ধরে নেওয়া মান। x এর মান যেটা তুমি ধরেছো সেটা এখন দিয়ে দাও। x এর মান কি ধরেছিল? 5a - 7b, তারপর প্লাস আছে দাও। y এর মান কত ধরেছিল? 9b - 4a, আর এই টোটালটার উপরে আছে স্কয়ার। একটু ভালোভাবে মনে রাখবা, এখানে কিন্তু তুমি দ্বিতীয় বন্ধনী না দিলেও তোমার অঙ্ক হবে না, না দিলে অঙ্ক হবে না। এই কারণে যে টোটালটার উপরে, গোটাটার উপরে তোমাদের স্কয়ার ছিল। তুমি এখানে দুইটাও যদি প্রথম বন্ধনী দাও তাও হবে। তুমি যদি মনে করো দ্বিতীয় বন্ধনী তোমার দিতে সমস্যা, কিন্তু তোমাকে দিতেই হবে, বন্ধনী তোমাকে দিতেই হবে। তাহলে এই ক্ষেত্রে এই দুই বন্ধনীর মধ্যে কিছু না, মানে প্লাস আছে, প্লাস দিয়ে এটা গুণ করলাম আর এটাই হবে 5a - 7b প্লাস দিয়ে এটা গুণ করলে এটাই হবে 9b - 4a। এই টোটালটার উপরে আছে স্কয়ার। এবার আমরা এখানে কি করব? 5টা a আর 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 4টা a, তার মানে 5টা থেকে 4টা বাদ দিলে একটা a থাকে। আর এখানে 9টা থেকে 7টা বাদ দিলে কয়টা b থাকে? 9টা b থেকে 7টা b, এই যে 8 9 অর্থাৎ 2টা প্লাস 2b, আর এই টোটালটার উপরে আছে স্কয়ার। খেয়াল করে দেখো এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্রটা কি জানো তুমি? a স্কয়ার প্লাস 2a মানে হচ্ছে a মানে হচ্ছে a, আর b মানে হচ্ছে 2b প্লাস b স্কয়ার মানে 2b উপরে দিবা স্কয়ার। এটাকে একটু সাজিয়ে লিখো, a স্কয়ার প্লাস 2 × 2 = 4 ab প্লাস 2 × 2 = 4b স্কয়ার। এটাই হচ্ছে অ্যানসার। 12 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? x + 6 * x + 4 কে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ। সমাধান। এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমি একটু প্রশ্নটা সম্পর্কে তোমাদেরকে বলি। x + 6 এই গোটাটাকে a চিন্তা করো আর এটাকে b। তাহলে ab এর একটা আমরা ফর্মুলা জানি, হচ্ছে ab সমান কি জানি? a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। এখন কথা হচ্ছে যে এই সূত্রে কেন যাব? প্রশ্নে বলা হয়েছে দুইটি রাশির বর্গের আচ্ছা আমি সূত্রটা লিখে দিই। আমরা জানি ab সমান a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার।
এখন তো তুমি ভালো দেখতে পাচ্ছ, দেখো এই প্রথমটা এ আর এই দ্বিতীয়টা বি। যদি তাই হয় মানে প্রশ্নটা এইভাবে বুঝতে হবে যে দুইটি রাশির বর্গের অন্তরূপে দুইটা রাশি হতে হবে। দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে আমাদের দুইটা রাশি হলো। তারপরে কি আছে অন্তরূপে, অন্তর মানে হচ্ছে বিয়োগ, আর বর্গ এই যে দেখো উপরে আছে বর্গ অর্থাৎ স্কয়ার, তাহলে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, তার মানে তোমাকে এই সূত্রেই যেতে হচ্ছে। এখন আমরা যদি অতএব এটাকে এ চিন্তা করতে হবে আর এটা বি, তোমাকে আমি যদি এভাবে দেই যে x প্লাস 6 ইন্টু এক্স প্লাস 4, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এবার দেখো ভালোভাবে দেখো, খুব মনোযোগ দিবা, এই গোটাটা এ আর এই গোটাটা বি, তাহলে x প্লাস 6 প্লাস এক্স প্লাস 4 এতখানি মিলে হলো আমার a প্লাস বি, এই যে a প্লাস বি হয়েছে, নিচে দিবা 2, টোটালটার উপরে দিবা স্কয়ার, তারপরে এই যে মাইনাস চিহ্ন দিলাম। এবার এটাই লিখবো, শুধু মাঝখানে দিব কি মাইনাস, তাহলে সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে যাবে x প্লাস 6 মাইনাস এক্স প্লাস 4, এগুলো কিন্তু তোমাদের আগেই করানো হয়েছে, টোটালটার উপরে স্কয়ার, তাই না? তাহলে a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই এখানে করলাম, ঠিক আছে? এবার তুমি এখানে লক্ষ্য করো যে এই দুই বন্ধনীর মধ্যে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস দিয়ে এটা গুণ করলে x প্লাস 6 হয় প্লাস x প্লাস 4 ডিভাইডেড টু টোটালটার উপরে স্কয়ার মাইনাস এটাও করো x প্লাস 6 মাইনাস দিয়ে গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস x আর মাইনাস প্লাসে মাইনাস 4, এটা কিন্তু ভালো করে মনে রাখবে, হ্যাঁ ঠাস করে আবার বসাই দিও না, প্লাস মাইনাসে মাইনাস আবার মাইনাস প্লাসে মাইনাস, আর নিচে আছে 2 টোটালটার উপরে স্কয়ার। এবার এখানে একটা x কয়টা x হয়, দুইটা x, আর 4 আর 6 যোগ করলে হয় 10, নিচে আছে 2, উপরে হবে স্কয়ার, আর মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, 6 থেকে 4 বাদ দিলে থাকে 2, নিচে আছে আবার 2, উপরে আছে স্কয়ার, 2 2 তো আবার কেটে যায়। আচ্ছা তাহলে এখানে তোমার একটু কমন নিতে হবে, দেখো 10 এর মধ্যে 2 আছে, 10 এর মধ্যে 2 কিভাবে আছে 5 2 গুণ 10, এইভাবে আমাদের 2 আছে, তাহলে 2 আমাদের এখানে কমন, 2 তো নিয়ে নিয়েছো, বাকি আছে x প্লাস 2 এর সাথে কত গুণ করলে 10 হবে 5, আর নিচে আছে 2, আর এই টোটালটার উপরে আগে থেকেই আছে স্কয়ার মাইনাস 2 কে 2 দিয়ে ভাগ দিলে থাকে 1, আর উপরে আছে স্কয়ার, এই নিচে 2 উপরে 2 কেটে গেল, তাহলে এখানে আমার থাকলো x প্লাস 5 উপরে হবে স্কয়ার মাইনাস 1 এর উপরে স্কয়ার। আর কিছু করব না, এখানে এখন সূত্র ফেলে দিলেও তো আমাদের হয়ে যাবে, কিন্তু আমরা এখানে সূত্র ফেলতে পারবো না, কারণ হচ্ছে যে এই যে দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। দেখো একটা রাশি দুইটা রাশির এই যে স্কয়ার স্কয়ার মানে বর্গ, দুইটা রাশির বর্গের অন্তর মানে বিয়োগ, অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। উদাহরণ 13 নম্বরে আমাদের আছে x is equal to 4, y is equal to -8 এবং z is equal to 5 হলে 25 into x plus y whole square minus 20 into x plus y into y plus z plus 4 into y plus z whole square এর মান কত? অঙ্কটা খুবই সহজ, তোমরা দেখতে থাকো কিভাবে সমাধান করা যায়। সমাধান এই ক্ষেত্রে আমরা আগে রাশিটা একটু তুলে নিই, হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 25 কি আছে x প্লাস y উপরে আছে স্কয়ার মাইনাস 20 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস 4 ইন্টু ওয়াই প্লাস জেড হোল স্কয়ার। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো যে অঙ্কটা আমরা তুলেছি, হ্যাঁ এটা কি মনে মনে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার যদি আমরা কোন রকম ভাবে বানাতে পারি তাহলে তো আমরা a মাইনাস b হোল স্কয়ার আমরা লিখতেই পারি, a মাইনাস b হোল স্কয়ার লিখতেই পারি, তাই না? 25 কে আমি লিখবো 5, তারপর আমার আছে x প্লাস y, আর এই টোটালটার উপরে দিব স্কয়ার। ভালো করে একটু এখানে বুঝে নাও, দেখো আমি 5 ইনটু x প্লাস y দিয়েছি, আমি যাই করি আমার এটা হলেই তো হলো, এটা হলেই হলো, তাহলে আমি 25 এর পরিবর্তে 5 দিয়েছি আর উপরে দিয়েছি স্কয়ার, তাহলে 5 5 25 মিলে গেল। x প্লাস y এর উপরে তো স্কয়ার আছে, তাহলে x প্লাস y এর উপরেও তো স্কয়ার, এটার মানে তো তাই বোঝায়। এটা ক্লিয়ার তোমাদের? এবার আমরা সূত্র মিলানোর জন্য আগে একটা 2 লিখবো,
সূত্র মিলানোর জন্য 2 লিখলাম। এবার খেয়াল করে দেখো, আমার এখানে a মানে 5 × x + y, তাহলে এখানে আমার আছে x + y, তার আগে দেব শুধু 5 × x + y। এবার মজার বিষয়টা দেখো, তোমার x + y নিয়ে নিয়েছো, আর আমাদের এখানে যদি সংখ্যাটা গুণ করি 5 × 2 = 10 হয়, কিন্তু আমার তো আছে হচ্ছে 20, তাহলে 10 এর সাথে আর কত গুণ করলে আমার 20 হবে? 10 এর সাথে আমার আর 2 গুণ করলে 20 হচ্ছে, তাহলে 2। দেখো খেয়াল করে, 5 × 2 = 10, 10 × 2 = 20, আর বাকি আছে y + z। এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার এখানে আমাদের আছে প্লাস, আমি এটা হলেই তো হলো, অর্থাৎ 2 × y + z লিখে আমি টোটালটার উপরে দিব স্কয়ার। খেয়াল করে দেখো, 2 × 2 = 4, কারণ হচ্ছে স্কয়ারটা আছে 2 এর উপরে, 2 × 2 = 4, 4 মিলে গেল। y + z এর উপরে স্কয়ার আছে, y + z এর উপরে স্কয়ার আছে, মিলে গেছে। তাহলে আমাদের এই গোটাটা a, অর্থাৎ এটা a এটা b, তাহলে a² - 2ab + b²। তাহলে a মানে হচ্ছে 5 × x + y, a মাইনাস b মানে হচ্ছে 2 × y + z। a গোটাটা a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a² - 2ab + b² সমান তো তুমি লিখতেই পারো a - b হোল স্কয়ার। তোমার সূত্রটা হয়ে গেল। এখন তুমি এখানে কি করবা, এই 5 কি এই দুজনের সাথে গুণ হয়ে আছে না, 5 এর সাথে x গুণ করলে হয় 5x, প্লাস প্লাসে প্লাস, 5 এর সাথে y গুণ করলে হয় 5y, আবার এখানে প্লাস মাইনাসে মাইনাস, 2 এর সাথে y গুণ করলে হয় 2y, প্লাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস, 2 এর সাথে z গুণ করলে হয় 2z, টোটালটার উপরে আছে স্কয়ার। এবার আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, 5x, এখানে এটার সাথে এটা কাটা যাবে, অর্থাৎ 5x দিলাম, আর 5টা y থেকে 2টা y বাদ দিলে থাকে 3টা y মাইনাস 2z, আর উপরে আছে স্কয়ার। এবার কি করবা, মান বসাও, 5 ইনটু, আচ্ছা আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে মান বসাতে হতে পারে। তাহলে এই যে 5 এর সাথে x এর সম্পর্কটা কি, গুণ, তাহলে 5 লিখে গুণ চিহ্ন দিলাম, x এর মান কত, x এর মান কত দেওয়া আছে 4, দিলাম 4, প্লাস 3 এর সাথে y কি হয়ে আছে গুণ, y এর মান কত -8 -8, তারপর কি চিহ্ন মাইনাস 2 ইনটু, তারপর z এর মান কত দেওয়া আছে, z এর মান 5 দেওয়া আছে, আর এই টোটালটার উপরে আছে স্কয়ার, টোটালটার উপরে আছে স্কয়ার। এখন তুমি আমাকে বলতে পারো এখানে দ্বিতীয় বন্ধনী কেন দিলাম, এই যে ভিতরে একজনকে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, সেই কারণে আমি দ্বিতীয় বন্ধনী দিয়েছি। আচ্ছা, এবার দেখো যে 4 × 5 = 20, প্লাস মাইনাসে মাইনাস 3 আসতে 24, মাইনাস 5 × 2 = 10, টোটালটার উপর আছে স্কয়ার। এখন তুমি আমাকে বলো তো যে এখানে কত হয়, হিসাব করলে 20 বিয়োগ কত হচ্ছে আমাদের এখানে -34, তাহলে 34 থেকে 20 বাদ দিলে আমাদের কত থাকছে, 10 না 14 না 14 থাকছে, কি 14 থাকছে, -14 থাকছে, -14 এর উপরে স্কয়ার, -14 এর উপরে যদি মাইনাসের উপরে স্কয়ার, তার মানে এটা প্লাস হয়ে গেল, সামনে আর দিব না, 14 এর উপরে স্কয়ার থাকলে আমাদের কত হয়, 14 স্কয়ার 196, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অঙ্কটা একটু বড় হলেও তোমরা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবা। এখানে তোমাদের কোন লাইনটা একটু বুঝতে সমস্যা হবে, এই লাইনটা যদি তোমার বুঝতে সমস্যা হয় তাহলে একটু পিছনে টেনে নিয়ে বারবার করে এটা একটু শুনবা, তাহলেই আশা করি বুঝে যাবা। তাছাড়া অঙ্কটা খুবই সহজ, আর অঙ্কটা ইম্পর্টেন্টও আছে, তাহলে তোমরা অঙ্কটা করে নেবা। আমাদের অ্যান্সার হচ্ছে 196। 14 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে 2x + 3y + 5z এর বর্গ নির্ণয় করো। সমাধান, x + 3y + 5z উপরে দেব স্কয়ার, পাশে লিখে দেব বর্গ করে। এখানে তোমার চিন্তা করতে হবে, এই প্রথমটা a, দ্বিতীয়টা b, তৃতীয়টা c, তাহলে a + b + c হোল স্কয়ারের সূত্র তুমি কি জানো, a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এই সূত্র কিন্তু তোমাদের মুখস্থ আছে।
তাহলে a মানে হচ্ছে 2x a স্কয়ার প্লাস b মানে হচ্ছে 3y b স্কয়ার প্লাস 5z স্কয়ার প্লাস 2 a মানে কত 2x b মানে কত 3y প্লাস 2 b মানে হচ্ছে 3y c মানে হচ্ছে 5z প্লাস 2 c মানে হচ্ছে 5z আর a মানে হচ্ছে 2x। আশা করি তোমাদের এটা বুঝতে সমস্যা হবে না, কারণ তোমরা সূত্রটা সবারই মুখস্থ আছে। তাহলে এটার হিসাব করলে আমার হয় 2 দুগুণ 4, তার সাথে হবে x স্কয়ার প্লাস 3 তিরিকা 9, তার সাথে হবে y স্কয়ার প্লাস 5 5 25, তার সাথে হবে z স্কয়ার। হিসাব করে এখানে কত হয় 2 দুগুণ 4 3 4 12, তার সাথে আছে x y প্লাস 3 দুগুণ 6 5 6 30, তার সাথে আছে yz প্লাস 5 দুগুণ 10 10 দুগুণ 20, তার সাথে আছে xz। এটাই তো হচ্ছে আমাদের অ্যানসার। উদাহরণ 15 নম্বরে দেওয়া আছে 5a 6b 7c এর বর্গ নির্ণয় করো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সমাধান 5a 6b 7c উপরে দিয়ে দিবা স্কয়ার। এখন যে জিনিসটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে, তুমি সূত্র পেরেছো a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র, কিন্তু এখানে তোমার তো মাইনাস দেওয়া আছে। মাইনাসগুলোকে তোমার প্রথমে কি করতে হবে, প্লাস বানাতে হবে, না হলে তোমার অঙ্কটা করতে একটু প্রবলেম হয়ে যাবে। তো আমরা প্লাসটা কি করে বানাবো খেয়াল করে দেখো, 5a আমি বাইরে দিব প্লাস, ভিতরে দিব -6b। তোমরা এগুলো বুঝতেই পারছো কারণ আমি এগুলো বারবার করিয়েছি। আর -7c মানে হচ্ছে এখানে ভিতরে দিব 7c, টোটালটার উপরে স্কয়ার। খেয়াল করে দেখো যে প্লাস মাইনাস গুণ করলে আমার মাইনাস, আবার প্লাস মাইনাস গুণ করলেও কি হয় মাইনাস, অর্থাৎ a প্লাস b প্লাস c হোল স্কয়ার হয়ে গেল। তাহলে এখন কিন্তু আমরা প্লাসটা পেয়ে গেছি। এখন সূত্রটা অ্যাপ্লাই করে দাও। সূত্রটা হচ্ছে a মানে হচ্ছে কত 5a উপরে দিবা স্কয়ার প্লাস b মানে কত -6b উপরে দিবা স্কয়ার প্লাস 6c মানে কত -7c উপরে দিবা স্কয়ার প্লাস 2a মানে 5a b মানে -6b প্লাস 2bc লিখবা, b মানে হচ্ছে -6b আর c মানে হচ্ছে -7c। আচ্ছা এখানে দিই প্লাস 2ca, c মানে হচ্ছে -7c আর a মানে হচ্ছে 5a। আমি কিছুই করিনি, খালি সূত্রটা অ্যাপ্লাই করেছি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই জিনিসগুলো আশা করছি তুমি এখন বুঝতে পারছো। প্রত্যেকটাতেই যদি একদম ভেঙে ভেঙে বলি তাহলে তো অঙ্ক বুঝতে তোমার আরো অনেক সময় লেগে যাবে। আসলে তোমরা এগুলো বুঝতেই পারছো, আমি বুঝতে পারছি বিষয়টা। তাহলে 5 5 25 এ হবে স্কয়ার প্লাস মাইনাসের উপর স্কয়ার, তাহলে এটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে। তাহলে মাইনাসের উপর স্কয়ার তাহলে এটা প্লাস, আর বাইরে আছে প্লাস প্লাস প্লাসে প্লাস 6 6 36, বি এর উপরে হবে স্কয়ার। সেম কেস প্লাস 7 7 49, সি এর উপরে স্কয়ার। এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে আমার হচ্ছে 5 6 30 30 দুগুণ 60 60ab। এখানে আমাদের হচ্ছে কত হচ্ছে 6 দুগুণ 12, 12 কে 7 দিয়ে গুণ করলে কত হয় 12 × 7 84, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস আমাদের আসছে কত 84 BC। আবার এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে 5 দুগুণ 10 7 10 70 কি হবে AC। আশা করি অঙ্কটা বুঝতে পারছো আমাদের। তাহলে অঙ্কের উত্তরটা একবার দেখে নিই। 25 a স্কয়ার, তারপর আছে 36 b স্কয়ার প্লাস 49 c স্কয়ার মাইনাস 60 ab প্লাস 84 bc মাইনাস 70 ac। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অঙ্ক কতগুলো করলাম, অঙ্ক করেছি হচ্ছে 1 থেকে 15 পর্যন্তই আমাদের শেষ হয়ে গেল। এখন শুধু বাকি রইল কাজের অংশগুলো। কাজের অংশগুলোও আমি শেষ করে দেব ইনশাআল্লাহ সামনের ভিডিওতে।
তো আজকের ক্লাস এ পর্যন্তই। যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে তুমি অবশ্যই কি করবা, লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা, তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবা। আর তুমি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।